আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সহি বুখারীর ২৪21 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ডাকলেন এবং আমাদের সামনে চতুষ্কোণ বিশিষ্ট একটি রেখা আঁকলেন। যে এটি চতুর্কোণ বিশিষ্ট, এদিকে এদিকে মিলাইয়া চতুর্কোণ বিশিষ্ট একটি রেখা আঁকলেন এবং মাঝখানে একটি রেখা আঁকলেন, মাঝখানে একটি বৃত্ত দিলেন এবং এর চতুর্দিকে বিভিন্ন শাখা প্রশাখা অঙ্কন করলেন এবং বললেন যে মাঝখানে যে বিন্দুটা আঁকলাম এটা হলো মানুষ, মাঝখানে এই চার কোণার মাঝখানে, আর চতুর্দিকে যে রেখাগুলি অঙ্কন করলাম এগুলি হলো মানুষের জীবন এবং মানুষের জীবন, মানুষের হায়াত, মানুষের বিপদ, মানুষের ধ্বংস। এবং একটা পর্যায়ে আসি দেখা গেল যে মানুষ আপনার এই সমস্ত বিপদ আপদ অতিক্রম করে, মানুষ তার দীর্ঘ হায়াত অতিক্রম করে, কিন্তু সে কোনো একটা বিপদে, কোনো একটা অসুস্থতায়, কোনো একটা কারণে সে কী হয়ে গেল, গায়েল হয়ে গেল, সে মানে গায়েল হয়ে মৃত্যুবরণ করল। কিন্তু সব কয়টি ধাপ যদি সে অতিক্রম করতে পারে, তাহলে একটা পর্যায়ে আসি সে এই ধাপগুলি বিভিন্ন বিপদ সব কিছু এড়াইয়া সে একটা পর্যায়ে যাইয়া সে যদি অতিক্রম করতে পারে, সব বিপদ এড়াইয়া সে যদি উচ্চ আসনে বুঝতে পারে, কিন্তু বার্ধক্য তাকে কি করবে না, ছাড় দিবে না। অর্থাৎ একদিন তাকে আল্লাহর দরবারে চলে যেতে হবে, তাকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত বিপদ আপদ মুক্ত রেখে বার্ধক্যের আগেই আল্লাহ আমাদেরকে যাতে কবুল করে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।